আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা তোমাদের বাংলা সেকেন্ড পার্ট বইয়ের ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্যঞ্জন সন্ধির পরবর্তী পাঠটুকু নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। আজকে আমরা পড়ব নিয়ম নাম্বার 4। দেখো, আমি এখানে লিখেছি যদি কোনো শব্দের মধ্যে দ্বিত্ব ব্যঞ্জন থাকে। দ্বিত্ব ব্যঞ্জন কীরকম দেখো তো, এই যে ডড বা চচ, লল, পপ, দদ, জজ, এরকম অসংখ্য দ্বিত্ব ব্যঞ্জন রয়েছে। যদি কোনো শব্দের মধ্যে দ্বিত্ব ব্যঞ্জন থাকে তখন আমরা কি বসাবো? সেখানে খণ্ডেত বা দ বসাবো। তবে নর্মালি হচ্ছে খণ্ডত বসে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে দ বসে। আমরা কিছু উদাহরণ দেখলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করি। উচ্চারণ। উচ্চারণ একটু খেয়াল করো, এখানে কি রয়েছে? চচ রয়েছে। তাহলে আমরা কি বলেছি? যদি দ্বিত্ব ব্যঞ্জন থাকে তখন আমরা সেখানে কি বসাবো? খণ্ডেত বসাবো। উৎ যোগ চারণ। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। এই যে চচ, এটা প্রথমটার পরিবর্তে আমরা বসিয়েছি খণ্ডেত, আর বাকি চটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। এর আগের যে আমরা রুলসটা পড়িয়েছি অনেকটা ওই রুলসের মতোই। ওকে, শরৎ চন্দ্র, এটাও একই নিয়ম। আমরা কি প্রথম জ্বর পরিবর্তে কি বসাবো? শরৎ খণ্ডেত যোগ চন্দ্র, পরবর্তী চটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। তারপর দেখো সজ্জন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় হচ্ছে এক্সামে আসে। তো দেখো সজ্জন, এখানে কি রয়েছে? জজ রয়েছে, দ্বিত্ব রয়েছে। তাহলে প্রথম জ্বর পরিবর্তে আমরা কি বসাবো? স, আর প্রথম জ্বর পরিবর্তে আমরা বসাবো খণ্ডেত। তাহলে কি হলো? সৎ যোগ জন, পরবর্তী জটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। এরকম অসংখ্য উদাহরণ আছে, আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি তোমাদের জন্য ক্লিয়ার হবে। আরেকটা উদাহরণ দেখো, উড্ডিন। এখানে দেখো দুইটা ড, তাহলে আমরা কি লিখবো বলো তো? ওই যে আগের নিয়মেই প্রথম ডর পরিবর্তে হচ্ছে খণ্ডেত, তারপরে ডটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। উথ যোগ ডিন। এইবার আসো দ কোথায় বসবে। দেখো আমরা যে সন্ধি বিচ্ছেদ করছি, প্রত্যেকটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে অর্থ অনুযায়ী বসছে, তাই না? প্রত্যেকটা সন্ধি বিচ্ছেদের কি থাকছে? এক একটা অর্থ থাকছে। আচ্ছা, তার আগে আরেকটা উদাহরণ দেখি। দেখো উল্লাস, এটা কি হবে বলো তো? প্রথম লর পরিবর্তে আমরা কি বসাবো? খণ্ডেত বসাবো। তাহলে কি হবে? উথ যোগ পরবর্তী লটা অপরিবর্তিত থাকবে। উৎ যোগ লাস, উল্লাস। এইবার আরেকটা উদাহরণ দেখো, সেটা হচ্ছে বিপজ্জনক। বিপজ্জনক। আচ্ছা, এখানে কি রয়েছে? বিপজ্জনক। এখন এইটা দেখো, এটা যদি আমরা খণ্ডেত বসাই তাহলে কি হয় বলো তো? এই যে দদর পরিবর্তে প্রথম দর পরিবর্তে যদি আমরা যদি খণ্ডেত বসাই তাহলে কি হবে বলো তো? বিপদ, তাই না? বিপদ যোগ জন, এটা কি হয়? বিপদ কি আমরা খণ্ডেত দিয়ে লিখি? না। এই কারণেই এই যে বিপজ্জনক, এখানে আমরা কি বসাবো বলো তো? এই যে খণ্ডেতর পরিবর্তে আমরা এই জায়গায় কি বসাবো? দ বসাবো, কারণ বিপদ কখনোই খণ্ডেত দিয়ে হয় না। বিপদ সবসময় কি দিয়ে লিখতে হয়? দ দিয়ে। তাহলে আমরা কি লিখবো? বিপদ যোগ জনক। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। এরকম আরেকটা উদাহরণ দেখি, বিপদজাল। বিপদ যোগ জাল। এবার হচ্ছে আমরা নেক্সট রুলসে যাই। নিয়ম নাম্বার 5। নিয়ম নাম্বার 5, নেক্সট রুলসটা আমরা দেখি। যদি কোনো শব্দের মধ্যে কি থাকে? চছ থাকে। কি থাকবে বলো তো? চছ থাকে। যদি কোনো শব্দের মধ্যে চছ থাকে তাহলে এটা 3টি নিয়মে হবে। কোনো কোনো ক্ষেত্রে যে 3টি নিয়ম, সেই 3টি নিয়মের তিনোটাই যে একসাথে হবে এরকম কিন্তু না, এই 3টা নিয়মেই হবে। ওকে, তো দেখো আমরা নিয়মগুলো দেখি। যদি চছ থাকলে ফার্স্টে কি বলো তো? শুধু চ লোপ পাবে, শুধু চ লোপ পাবে। যে চয়ের পরিবর্তে কি বসবে? খণ্ডেত বা দ বসবে। 3 নাম্বার হচ্ছে চয়ের পরিবর্তে খণ্ডেত বসবে, আর ছয়ের পরিবর্তে তালব্যস্য বসবে। ওকে,
সো কোনো শব্দের মধ্যে যদি চ ছ থাকে তাহলে এই 3টা নিয়মে হচ্ছে আমরা সেটাকে বিচ্ছেদ করব। শুধু চ লোপ পাবে, চয়ের পরিবর্তে খণ্ডত বা দ বসবে, চয়ের পরিবর্তে খণ্ডত বসবে, আর যদি ছ থাকে সেই ছয়ের পরিবর্তে আমরা কি বসবো, স বসাবো। কোনো কোনো ক্ষেত্রে এই নিয়মটা হবে, কোনো কোনো ক্ষেত্রে হবে না। সো দেখো আমরা কিছু উদাহরণ দেখলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। দেখো বিচ্ছেদ, দেখো এই শব্দের মধ্যে কি রয়েছে, চ ছ রয়েছে না, তাহলে আমরা যদি নিয়ম অনুযায়ী বসাই তাহলে কি হবে, প্রথম নিয়ম অনুযায়ী যদি বসাই তাহলে কি বলেছে, শুধু চ লোপ পাবে। যদি শুধু চ লোপ পায় তাহলে কি হবে বলো তো, বি যোগ ছেদ, তাই না? এই দেখো বি আর এই চটা লোপ পেল, তারপরে বাকি যে ছ আর ছেদটা রয়ে গেল, তাই না? তারপর নেক্সট দেখো, নেক্সট বলেছে চয়ের পরিবর্তে খণ্ডত বা দ বসবে। তো দেখো আমরা যদি চয়ের পরিবর্তে কি বসাই, খণ্ডত বসাই, তাই না? এই যে চয়ের পরিবর্তে যদি আমরা খণ্ডত বসাই তাহলে কী হবে, বিত যোগ বাকি কি রয়ে গেল, ছেদ। তারপরের পার্টটা দেখো বলেছে ছয়ের পরিবর্তে কি বসবে, তালব্যস্য বসবে। তাহলে দেখো নিয়ম এটাই, এই যে চয়ের পরিবর্তে খণ্ডত আর ছয়ের পরিবর্তে কি, তালব্যস্য। তাহলে চয়ের পরিবর্তে আমরা খণ্ডত বসালে কি হয়, বিদ, আর ছয়ের পরিবর্তে যদি আমরা তালব্যস্য বসাই তাহলে কি বসে বলো তো, ছেদ, তাই না? তো দেখো এবার তোমরা দেখো এই যে এখানে তিনটা শব্দ রয়েছে যেটা আমরা বিচ্ছেদ করেছি, এখানে দেখো কোনটা তোমাদের কাছে কারেক্ট মনে হয়। এই যে দেখো এখানে বিদ যোগ ছেদ লেখা হয়েছে, ছেদের কি কোনো অর্থ আছে, না নেই। তার মানে অবভিয়াসলি এটা কি হবে না, এইটা বিচ্ছেদটা হবে না। তারপরেরটা দেখো বিতের কি কোনো অর্থ আছে, মোট কথা তোমাদের সন্ধি বিচ্ছেদগুলো কি হতে হবে, উপসর্গ যুগে হতে হবে। সো দেখো বিত কি কোনো উপসর্গ হয়, উপসর্গ হয় না, আর বিতের কোনো অর্থ হয় না। সো সেকেন্ড নাম্বারটাও কি বাদ। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে বলো তো, প্রথমটা, বিযোগ ছেদ। বি কিন্তু একটা উপসর্গ আর ছেদ একটা শব্দ, তাই না? সো দেখো বিযোগ ছেদ, তাহলে কারেক্ট কোনটা হবে বলো তো, প্রথমটা। সো তোমরা একটু খেয়াল রাখো, আমাদের কারেক্ট কোনটা হবে বলো তো, প্রথমটা। তাহলে কি হবে, বিচ্ছেদের সন্ধি বিচ্ছেদ, কারেক্ট সন্ধি বিচ্ছেদ হবে বিযোগ ছেদ। এগুলো পরীক্ষায় মাস্ট আসে। পরিচ্ছেদ, তাহলে আমরা প্রথম নিয়মে যদি করি তাহলে কী হবে বলো তো, চ লোপ পাবে। তাহলে কী হবে বলো তো, পরিযোগ ছেদ, এখানে চ লোপ পেয়েছে। পরবর্তী নিয়মে যদি আমরা করি তাহলে কী হবে বলো তো, পরিত যোগ ছেদ, তাই না? এই যে চর পরিবর্তে হবে খণ্ডিত। 3 নম্বর নিয়মে যদি আমরা করি তাহলে কী হবে বলো তো, পরিত যোগ ছয়ের পরিবর্তে কী হবে, তালব্যস্য। তাই এখন দেখো এই যে 3টে ওয়ার্ড রয়েছে, 3টে শব্দ রয়েছে, এগুলোর মধ্যে কোনটা কারেক্ট তোমরাই বলো, কোনটা কারেক্ট? পরিত কি কোনো শব্দ হয় না, পরিত কি কোনো শব্দ হয়? তাহলে অবভিয়াসলি এই দুইটা কি হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা, এই যে পরিযোগ ছেদ। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। সো দেখো এবার আমরা দেখব তালব্যস্য কোথায় বসবে। নেক্সট হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দেখি। তো দেখো এটাকে যদি আমরা প্রথম নিয়মে বিচ্ছেদ করি তাহলে চটা লোপ পাবে। তাহলে কী হবে বলো তো, চল যোগ শক্তি, তাই না? তার পরবর্তী নিয়মে চর পরিবর্তে কী বসবে, খণ্ডিত। দেখো চলৎ যোগ শক্তি। তার পরবর্তী নিয়মে যদি আমরা করি তাহলে কী হবে বলো তো, চলৎ যোগ ছর পরিবর্তে কী হবে বলো তো, শক্তি, তালব্যস্য, তাই না? তাহলে এবার তোমরাই বলো কোনটা কারেক্ট। শক্তি বলতে তো কোনো ওয়ার্ড নেই, সো এটা হবে না। তারপর দেখো এখানে চলৎ ঠিক আছে, কিন্তু শক্তি বলতে কোনো কি নেই, শব্দ নেই, সো এটাও কাটা। তাহলে কি হবে, এই যে শক্তি, তাই না? শক্তি আমরা কীভাবে লিখি, তালব্যস্য দিয়ে। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। সো তোমরা হচ্ছে এভাবে করে দেখবে, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে বিপদচ্ছেদ, তাই না? এখন এটাকে যদি আমরা প্রথম নিয়ম অনুযায়ী করি তাহলে চটা লোপ পেয়ে কী পাবে, বিপ যোগ ছেদ। এটা কি হয়, হবে না। তারপর দ্বিতীয় নিয়মে যদি আমরা করি চর পরিবর্তে কী হবে, খণ্ডিত। তাহলে বিপদ লিখতে কি আমরা কখনো খণ্ডিত লিখি না। তাহলে কি হবে, আমি বলেছিলাম এই যে চর পরিবর্তে খণ্ডিত অথবা দ বসবে, তাহলে বিপদ লিখতে অবশ্যই দ হবে। তাহলে এটার কোন নিয়মে হবে বলো তো, 2 নাম্বার নিয়মে। তাহলে কি হবে, বিপদ যোগ ছেদ। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নিয়ম নাম্বার 6। আমরা এবার চলে যাব 6 নাম্বার নিয়ম। কোনো শব্দের মধ্যে যদি কি থাকে বলো তো, দয়ভ থাকলে, কোনো শব্দের মধ্যে দয়ভ থাকলে, দয়ভ মানে হচ্ছে দ আর এটাকে আমরা কি বলি, ধ, তখন আমরা কি করব বলো তো, এই দ পরিবর্তে আমরা লিখব খণ্ডিত অথবা দ। ওই যে কোনো বিপদের ক্ষেত্রে আমরা অবশ্যই দ ইউজ করব, অবশ্যই খণ্ডিত ইউজ করব না, তাই না? আচ্ছা, আর ধর পরিবর্তে আমরা কি লিখব, দয় ধ তো একসাথে থাকবে, তো দর পরিবর্তে আমরা খণ্ডিত অথবা দ বসাবো, আর ধর পরিবর্তে আমরা কি বসাবো, হ বসাবো। এখন যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে সে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। সো দেখো
উদাহরণ দেখি, উদ্ধার, তাই না? উদ্ধার লিখতে আমরা কি লিখি? এভাবে লিখি না? তাহলে আমরা যদি নিয়ম অনুযায়ী বসাই তাহলে প্রথম দর পরিবর্তে কী হবে? খণ্ডেত। তাহলে কী হবে? উদ যোগ আর ধর পরিবর্তে কী হবে? হ হবে। তাহলে কী হবে? উদ্ধার, যেহেতু হার, তাহলে ধর পরিবর্তে হ বসে কী হবে? হার। উদ যোগ হার, তদ্ধিত, তাই না? তদ্ধিত। তাই এটা যদি আমরা নিয়ম অনুযায়ী করি তাহলে কী হবে? তথ যোগ কী হবে? ধর পরিবর্তে হবে হ, তাহলে কী হবে? তদ্ধিত, হিত, তাই না? নেক্সট দেখো, পদ্ধতি। পদ্ধতি, তাই না? পদ্ধতি আমরা কীভাবে লিখি? আমরা যখন পদ লিখি, পদটা আমরা কীভাবে লিখি? অবশ্যই আমরা পদটা খণ্ডত দিয়ে লিখি না। আমরা যদি আচ্ছা এই নিয়ম অনুযায়ী করি, পথ যোগ এই ধর পরিবর্তে কী হবে? হ, তাহলে কী হবে? পদ যোগ হতি। আচ্ছা, এখন যদি আমরা এটা খণ্ডত বা দ বসাই, এখন যদি আমরা এখানে দ বসাই তাহলে কী হবে? পথ যোগ হতি। তাহলে তোমরাই বলো কোনটাই কারেক্ট? পদ কি আমরা কখনো এইভাবে লিখি? না, আমরা কীভাবে লিখি? এইভাবে লিখি। তাহলে এটা হচ্ছে ভুল অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা, পদ যোগ হতি। আশা করছি তোমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছো। তাইলেই বই দেখিয়ে তোমাদের পড়াতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে লিখে বোঝালে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে, তাই না? এবার আরও কিছু উদাহরণ দেখি। ধৃত, তাই না? উদ্ধৃত। তাহলে প্রথম দর পরিবর্তে আমরা কি লিখব? খণ্ডেত। উদ যোগ আর এই যে ধৃত, ধৃতটা কি হয়ে যাবে? ধর পরিবর্তে হর পরিবর্তে ধর পরিবর্তে কি হবে? হ। আর এই যে রি রয়েছে তাহলে এটা কি হয়ে যাবে? ধৃত। কি বিষয়টা ক্লিয়ার? আচ্ছা চলো, এবার আমাদের 6 নম্বর নিয়মও শেষ, আমাদের ব্যঞ্জন সন্ধি শেষ। এইবার আমি আসি, কিছু শব্দ রয়েছে যেগুলো হচ্ছে এই ব্যঞ্জন সন্ধির নিয়ম মানে না, কোনো নিয়মই মানে না। সেই নিয়ম মেনে না চলা কিছু শব্দ রয়েছে, আমি শব্দগুলো লিখে দিচ্ছি, তোমরা সেগুলো একটু পড়ে নেবে বা কয়েকবার প্র্যাকটিস করলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর যেগুলো হচ্ছে তোমার এই শব্দগুলো কি হচ্ছে? ব্যঞ্জন সন্ধির কোনো নিয়ম মেনে চলে না। তাহলে দেখো আমরা এগুলো একটু বিচ্ছেদ করে তোমাদের দেখিয়ে দিই। এগুলোর বিচ্ছেদগুলো কীরকম হবে? যেমন দেখো যজ্ঞ, এটা কী হবে? এটা হবে য যোগ ন। তারপরে রাজ্ঞী, এটা হবে রাজ যোগ। এগুলো কিন্তু ব্যঞ্জন সন্ধির কোনো নিয়ম মেনে চলে না। কৃষ যোগ তি। তারপরে বৃষ্টি, এটা হবে বৃষ যোগ তি। দৃষ্টি, এটা হবে দৃশ যোগ তি। তারপর দেখো ষষ্ঠ, এটা হবে ষষ্ঠ যোগ তি, এটা হচ্ছে ইশ যোগ তি। নিষ্ঠা, নিশ্যোগ থা। এই শব্দগুলো হচ্ছে ব্যঞ্জন সন্ধির কোনো নিয়ম মেনে চলে না। সো এগুলোর কোনো নিয়ম হয় না, এগুলো হচ্ছে তোমরা একটু মুখস্থ করে নেবে, কয়েকবার প্র্যাকটিস করলেই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো আমরা এবার তোমাদের বইয়ে দেখি। এই যে বই কি বলা হয়েছে, বইয়ে দেখো কিছু উদাহরণ দেওয়া হয়েছে। এগুলো তোমরা যখন করবে তখন দেখবে যেই নিয়মের সঙ্গে মিলে তোমরা হচ্ছে সেই নিয়ম অনুযায়ী এগুলো করবে। তো দেখো ফার্স্টই হচ্ছে দেখো কাঁচকলা, তাই না? কাঁচকলা, কাঁচকলা আমরা অবশ্যই লিখবো না কাঁচ যোগ কলা, তাই না? আমরা লিখবো কাঁচা যোগ কলা, কারণ কলাটা কি হয়? কাঁচকলাটা কি হয়? কাঁচা হয়, তাহলে এটা হচ্ছে কাঁচা যোগ কলা। তো অর্থ অনুযায়ী। তারপর দেখো নাতবউ, নাতি যোগ বউ। নাতবউ কাকে বলে? নাতির বউকেই তো নাতবউ বলে, তাই না? তো হবে নাতি যোগ বউ, এগুলো হচ্ছে অর্থ অনুযায়ী। তারপর দেখো এটা হচ্ছে ওই যে আমি পড়লাম দ্বিত্ব ব্যঞ্জনের নিয়ম অনুসারে, তাই না? দেখো উচ্চারণ, তাহলে কি চচ রয়েছে, দ্বিত্ব রয়েছে, তাহলে এখানে আমরা প্রথম চর পরিবর্তে বসাবো খণ্ডেত উদ, পরবর্তী চটা অপরিবর্তিত থাকবে, তাহলে কি হয়েছে? উদ যোগ চারণ, তাই না? তারপর দেখো আনায় আমরা কি লিখেছি? আব যোগ না। এগুলো হচ্ছে অর্থ ছাড়া, এগুলো কোনো হচ্ছে তোমার নিয়মের মধ্যে পড়ে না, আব যোগ না, তাই না? তারপর হচ্ছে চারটি, চাপ যোগটি, এরকম অসংখ্য রয়েছে। আচ্ছা নেক্সট দেখো, এটা হচ্ছে ওই রোলটা যেটা আমরা বলেছিলাম তোমাদের, এই যে চছ থাকলে কি হবে, তাই না? চছ থাকলে 3টা নিয়ম হবে, চ লোপ পাবে। তারপর দেখো এই যে আমরা একটু উদাহরণগুলো দেখি, দেখো প্রচ্ছদ, তাই না? এখানে কি প্রযোগ চটা লোপ পেয়েছে। এরকম 3-4টা পরবর্তী যে আরও 3টা নিয়ম রয়েছে ওই নিয়ম অনুযায়ী করে দেখবে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে কথা ছলে, কথা যোগ ছলে, চটা লোপে কি হয়েছে? কথা যোগ ছলে। আমরা যদি 2 নম্বর নিয়ম অনুযায়ী করি তাহলে কি হবে? চর পরিবর্তে যদি আমরা খণ্ডত লিখি তাহলে কি হবে? কথাত যোগ ছলে, এটা কি হয়? হয় না। তার পরবর্তী নিয়মে যদি আমরা করি কথা যোগ ছলে, এটা কি হবে? না, এটাও হবে না। তাহলে কি হবে? কথা যোগ ছলে। এইভাবে হচ্ছে তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, তাই না? তারপর নেক্সট দেখো
এই যে ব্যঞ্জন সন্ধির এই উদাহরণগুলো, এগুলো হচ্ছে তোমাদের ওই যে আমরা গত ক্লাসে যে তোমাদের বর্গীয় বর্ণগুলো পড়েছি সে নিয়ম অনুযায়ী। দেখো গ থাকলে কী হবে, এই যে দিগন্ত এখানে কী রয়েছে, গ রয়েছে, গ থাকলে কী হবে, ক হবে, তাই না? এটা হচ্ছে কোন নিয়মে, ওই যে আমি পড়েছি 3 যোগ 3 সমান হচ্ছে 1, তাই না? তার মানে 3 নম্বরে যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা মিলিয়ে 1 নম্বরের ব্যঞ্জন বর্ণগুলো বসাবো। যদি গ থাকে তাহলে বসাবো ক, বর্গীয় জ থাকলে চ, ডয় শূন্য র থাকলে ট, দ থাকলে খণ্ডেত এবং ব থাকলে প, তাই না? এই নিয়ম অনুযায়ী। তারপর দেখো এখানে এই যে গ থাকলে ক হয়েছে, তাহলে দিক যোগ অন্ত, তারপর হচ্ছে স্বরানন, স্বর যোগ আনন, তাই না? রর পরিবর্তে কী হচ্ছে, ট হয়েছে, তারপর হচ্ছে তদন্ত, দর পরিবর্তে কী হচ্ছে, তদ বসেছে, তাহলে তদ যোগ অন্ত, তারপরে দেখো বর পরিবর্তে কী বসেছে, প বসেছে, তাহলে সুখ যোগ অন্ত, তাই না? নেক্সট দেখো এখানেও সবগুলো নিয়ম একসাথে দেওয়া হয়েছে। দেখো চ ছ দিয়ে, তারপরে এই যে ল ল দিয়ে, ড ড দিয়ে, ওই যে বললাম দ্বিত্ব ব্যঞ্জনগুলো, তারপর হচ্ছে দ ধ দিয়ে, তাই না? এই দেখো আমরা একটু আগে যেটা পড়িয়েছি, দেখো উচ্চারণ, তারপর হচ্ছে বিপদচয়, এই যে বিপদ দ দিয়ে লেখে, তাই না? এটা খণ্ডিত হবে না, এরকম অসংখ্য। তারপর দেখো যাবত, যাবতের ক্ষেত্রে আমরা কি দ দিয়ে লিখি না, যাবত কি খণ্ডিত দিয়ে লেখে, কারণ হয়েছে যাবত যোগ জীবন। দেখো এটা হচ্ছে ওই যে দুইটা দ্বিত্ব ব্যঞ্জন রয়েছে, তো দ্বিত্ব ব্যঞ্জন থাকলে আমরা জানি যে ওই ব্যঞ্জনের পরিবর্তে খণ্ডিত অথবা দ বসবে। তো বিপদের ক্ষেত্রে আমরা দ বসাবো, আর এখানে যাবতের ক্ষেত্রে আমরা কি বসাবো, খণ্ডিত বসাবো। তারপর এরকম অসংখ্য আছে যে উচ্ছেদ, বিপদছায়া, তারপর হচ্ছে কুত ঝটিকা, কুত ঝটিকায় কি কুত যোগ ঝটিকা, তাই না? প্রথম জ্বর পরিবর্তে আমরা কি লিখেছি, কুত খণ্ডিত, আর পরবর্তী জটা অপরিবর্তিত থাকবে, সেটা হচ্ছে কুত যোগ ঝটিকা। তো চলত শক্তি, দেখো চলত শক্তি কি আসছে, প্রথম জ্বর পরিবর্তে আমরা চলত রেখেছি খণ্ডিত, তাই না? চলত যোগ শক্তি। তারপর দেখো তদ্ধিত, এটা কোন নিয়মে, ওই যে বলেছিলাম দ ধ থাকলে প্রথম ধর পরিবর্তে আমরা লিখবো খণ্ডিত, আর পরবর্তী ধর পরিবর্তে আমরা লিখবো হ, তাহলে কী হচ্ছে তজ্যোগ, তাহলে কী হচ্ছে তজ্যোগ হিত। তারপর হচ্ছে পদ্ধতি, ওই একই নিয়ম, তাই না? আচ্ছা, তাহলে চলো এই নিয়মগুলো তো গতকালকেই আমরা বুঝিয়েছিলাম। আচ্ছা, এবার হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে তোমাদের বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করবো। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।